নমস্কার বন্ধুরা, সবাইকে এই শুভ সকালবেলায় স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কালকের আপডেটটা আমার দেওয়া হয়নি যে কি পড়লাম বা এটা একটা অ্যাক্টিভ রিকল টাইপের সেশন হয় যে কি পড়লাম না করলাম। আমার গোটা দিনের আপডেটটা কালকে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে শুয়ে পড়েছিলাম, সেটা আমি এখন দিচ্ছি সকালবেলায়। কালকে আমি মেনলি যে মক টেস্টটা দিয়েছিলাম তার রিজনিং পার্টটাকে আমি ধরেছিলাম, কারণ আমার রিজনিং পার্টটা দেখছি যে আধ ঘন্টা লেগে যাচ্ছে, যেটা অনেকটাই টাইম। 1 ঘন্টার মধ্যে আধ ঘন্টা আমার যদি শুধু রিজনিংয়েই লেগে যায়, তাহলে বাকি টপিকগুলো আমি কী করে করবো, তাই না? অবশ্যই এটা আমি এসএসসি সিজিএলের কথা বলছি। আমি মক দিচ্ছিলাম নিউ এডুকেটিভ প্যাটার্নে। তো সেখানে আমি কী আমার অবজারভেশন লক্ষ্য করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। কালকে আমি যেগুলো করলাম, তোমার দেখলাম পাজল টাইপের একটা আসছে, যেখানে মানে ঠিক পাজলও, হ্যাঁ পাজল টাইপের যে দুটো ভ্যারিয়েবল আছে, আর দুটো ভ্যারিয়েবল আছে, আর তার সঙ্গে আমাকে ম্যাচ করতে হবে যে ও কোন হাইওয়েটা কেউ কভার করে। ওইটা একটা প্রশ্ন গেল, এটা পাজলের একটা প্রশ্ন গেল। ওখানে আমার টাইম লাগছিল, তো ওখানে আমি একটা জিনিস কালকে আমি পড়তে পড়তে শিখলাম যে জিনিসটা, যেগুলো আগে পজিটিভ জিনিস সেটা এক জায়গায় আগে নোট করে নেওয়া, ওটা 20 সেকেন্ডের মধ্যে নোট করে দেওয়া, যেগুলো পজিটিভ ইনফরমেশান আছে। আর তারপর যেগুলো নেগেটিভ ক্লুজ দিচ্ছে, তো সেটা আস্তে আস্তে একটা একটা করে এলিমিনেট করা। তো এটা করলে অনেকটা ফাস্ট হয় এই জিনিসটা। এটা আমরা সম্ভবত করেও থাকি এই জিনিসটা, যাই হোক এটা করলে অনেকটা ফাস্ট হয়। এটা একটা গেল, এটা পাজেলের। আরেকটা প্রশ্ন হচ্ছে যেটা আমাদের তোমার যে একটা সিরিজ অফ লেটার মিক্স ফর্মে থাকবে, বা সেখান থেকে আমাকে বিভিন্ন কিছু বলবে যে নাম্বারের আগে লেটার আসবে, কিন্তু নাম্বারের আগে সিম্বল আসবে না, এই ফরম্যাটের এটা। তো এখানে আমার বেশ টাইম লাগছিলো। তো এখানে ফার্স্টে কী করতে হবে, আগে যে প্যাটার্নটা বলেছে ওটা যেটা যেটা পজিটিভ প্যাটার্ন, হয়তো নাম্বারের পরে লেটার আসছে, শুধু এই প্যাটার্নগুলো আগে নোট করে নিলাম এক জায়গায়। কারণ এগুলো সব শিখছি, যেগুলো শিখেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? তাহলে তোমাদেরও আশা করি কিছু হয়তো সুবিধা হবে, আশা করি তোমরাও কিছু হেল্প পাবে আমার ইনসাইটস থেকে। তারপরে তোমরা এক্সক্লুশন চেক করো, যেটা ফর এক্সাম্পল এমনভাবে বলেছে যে যাতে নাম্বারের আগে সিম্বল যাতে না আসে, তাহলে এরকম যেখানে যেখানে আসছে সেগুলো ইনভ্যালিড হয়ে যাচ্ছে। সেকেন্ড স্টেপে আমি এক্সক্লুশন প্রিন্সিপালটা আমি অ্যাপ্লাই করলাম, তো এটা করলে আমার তাড়াতাড়ি হয়ে গেল। এটা একটা অঙ্ক আমার গেল, সিরিজের অঙ্ক। আর একটাও সিরিজের অঙ্ক আছে যেখানে ম্যাথামেটিক্যাল অপারেশন টাইপের হয়তো প্রশ্নগুলো থাকছে, ওটা আমাকে সিম্বলিক্যালি বলে দিচ্ছে, কিন্তু আমাকে বুঝতে হবে যে এগুলো মানেটা কী, এই সিম্বলের মানেটা কী, কী অপারেশন হচ্ছে, রাইট? তো ওইটাও একটা আমি দেখলাম। যেমন একটা ট্রিক্স তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, ধরো দেখছো যে দুটো ছোটো নাম্বার থেকে একটা বড় নাম্বারে ফর্ম হচ্ছে, তো সেটা মানে কি, তার মানে নিশ্চয়ই মাল্টিপ্লিকেশন ইনভলভ হচ্ছে, তাছাড়া হতেই পারে না। মাল্টিপ্লিকেশন কোনো না কোনোভাবে ইনভলভ হচ্ছে। তারপর যে নাম্বারটা মাল্টিপ্লিকেশন করে আসলো, সেখান থেকে আমি ফাইনাল নাম্বারে কী করে আসবো সেটা আমাকে দেখতে হবে। এটা একটা টাইপের প্রবলেম গেল। আচ্ছা, তারপরে আরেক টাইপের প্রবলেম আমি দেখলাম যে আমাকে অড ম্যান আউট বার করতে বলেছে। প্রশ্নের মধ্যে 4টে অপশন বলে দিয়েছে। অপশানগুলো এমনভাবে দেওয়া আছে যে প্রত্যেকটা অপশান দুটো প্রাইম নাম্বারের মাল্টিপেলে আছে, কিন্তু একটাই মাত্র আমার অপশান 3টে প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশান ছিল। তো এটা আমি পারিনি, এটা আমার ভুল হয়ে গেছে। তো এটা একটা নতুন জিনিস শিখলাম যে এটা কীভাবে করব। তো কী শিখলাম আমি জিনিসটা, ফার্স্টে আমরা এরম টাইপের প্রবলেম থাকলে আমরা ফার্স্টে মানে দেখবো আগে কোনটা অড ইভেন কী আছে, হ্যাঁ, 5-10 দিয়ে ডিভিজিবল হচ্ছে কি না, কোনো স্কোয়ার হচ্ছে নাকি, কোনো কিউব হচ্ছে নাকি কোনো পারফেক্টে, হ্যাঁ, বা 3 বা 9 দিয়ে ডিভিজিবল যাচ্ছে নাকি। এত কিছু না হওয়ার পরে তারপরেই প্রাইম ফ্যাক্টরাইজেশন মাথায় আসবে, তার আগে কিন্তু মাথায় আসবে না যে প্রাইম ফ্যাক্টরাইজেশন চেক করতে হবে, রাইট? এটা একটা অড ম্যান আউট টাইপের প্রবলেম গেল। আরেক টাইপের প্রবলেম গেল যেটা সিরিজ থাকে, যেখানে রোটেশন হয়, রিঅ্যারেঞ্জ হয়, যে সিরিজগুলো থাকে, যে বিভিন্ন ছবি দিয়ে থাকে, সেটা তোমরা দেখো যে কীভাবে কোথায় কী মানে
যে হয় না যে ছবি দিয়ে যে সিরিজটা হয় ওইটা, ওটা কীভাবে কে যাচ্ছে জাস্ট অপশান দেখে যেগুলো সেম আছে এগুলোকে ঠিক রেখে শুধু যেখানে চেঞ্জ হচ্ছে সেখান থেকে তুমি প্যাটার্নটা লক্ষ্য করে অপশানে আগামে টিক করে আগে বাড়ো। আচ্ছা, একটা নতুন টাইপের আমি কোয়েশ্চেন দেখলাম, যেটা এটা ঠিক ওটা নতুন টাইপের প্যাটার্ন দেখছি। এটা এটা হচ্ছে তোমার ডিসিশন মেকিং বা প্রবলেম সলভিং টাইপের এই ক্যাটাগরির মধ্যে পড়বে। সেখানে অনেকগুলো ফার্স্টে ধরো 4-5টা রুল বলে দিল, তারপরে 4-5টা ক্রাইটেরিয়াও বলে দিল। তো জিনিসটা এমনভাবে করতে হবে, তারপরে লাস্টে একটা স্টেটমেন্ট প্রবলেম দেবে, যেখানে বলবে যে তাহলে কি কেউ ধরো ফর এক্সাম্পল এই ছেলেটা ইনসেন্টিভ পাবে, রাইট? তো এগুলো করতে টাইম লাগে। তবে এটা একটা কালকে মানে এগুলো নিয়ে একটু আমি অ্যানালিসিস করছিলাম যে আমি কী করে ইমপ্রুভ করতে পারি। তো ওগুলো করতে গিয়ে আস্তে আস্তে মাথায় আমার কিছু কিছু ইনসাইটস আসলো, কিছু কিছু স্ট্র্যাটেজি বার করলাম। যে ঠিক আছে, ভালো কথা যে 4টে ফার্স্টে আমাকে ক্রাইটেরিয়া ফর এলিজিবিলিটি বলে দিল, তারপরে আবার কয়েকটা এক্সেপশনও বলে দিল। যদি আমার ফর এক্সাম্পল যদি কেউ ক্রাইটেরিয়া ফুলফিল নাও করে, তা সত্ত্বেও সে কী করে ফর এক্সাম্পল ধরো ইনসেন্টিভ পাবে, ঠিক আছে? আর লাস্টে একটা আমাকে স্টেটমেন্ট প্রবলেম বলে দিল, এত বছর কাজ করেছে, এই করেছে, তাহলে কি আদৌ সে ইনসেন্টিভ পাবে? দেখতে প্রচণ্ড ভয়ঙ্কর বড় প্রশ্নটা, ঠিক আছে? সত্যিই বড় টাইমও লাগবে জিনিসটা, কিন্তু এটা ইজিলি করা যায়। প্রথমে কি আমরা ধরো যে ক্যান্ডিডেটের যে স্টেটমেন্ট প্রবলেমটা বলে দিয়েছে সেটা জট ডাউন করবো। তো কী কী বলেছে? ফর এক্সাম্পল করণ বলে একটা ছেলে, সার্ভিস টাইম 5 বছর হয়েছে, স্ট্যাটাস ফ্রেশার হিসেবে জয়েন করেছে, কেস 250টা ওয়ার্ক করেছে, ক্লাব মেম্বারশিপ ধরো গোল্ডেন মেম্বারশিপ এখন আছে, এরকম এরকম করে। এবার প্রত্যেকটা মেন রুল যেটা আছে তার সঙ্গে আগে আমি ইভ্যালুয়েট করবো। যেই আমার একটা জায়গায় ফেল হয়ে যাচ্ছে ওখানে স্টপ হয়ে যাবো, আর মেন রুল আমি দেখবই না। এবার আমি এক্সেপশনে চলে আসবো, যে মেন রুল তো ফেল করেছে, কিন্তু ওর সঙ্গে যে করেসপন্ডিং যে আমার এক্সেপশন আছে সেখান দিয়ে কি ও এলিজিবল হচ্ছে। আর এমন না যে 1 নম্বর মেন রুলের সঙ্গে 1 নম্বর এক্সেপশন রুল আছে, এমন না। এমন হয় যে 1 নম্বর মেন রুল কিন্তু করেসপন্ডিং যে এক্সেপশনের রুলটা আছে সেটা 2 নম্বর বা 3 নম্বরে দিয়েছে। ওটা একটু খেয়াল রাখতে হবে। আর ওয়ার্ডগুলো ভালো করে খেয়াল করতে হবে। ধরো কেউ কাজ করেছে 250টা কেস ফর এক্সাম্পল, কিন্তু তা বলে কি জিতেছে? মানে ওয়ার্ডগুলো খুব ভালো, একটা এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট, তাহলে সেটা আমাকে কোনো ইনফরমেশান কনভে করছে না। তখন আমাদের বলতে হবে ফর এক্সাম্পল এরকম টাইপের একটা প্রশ্ন, যে ডাটা ইনসাফিসিয়েন্ট এই ডিসিশন মেক করার জন্য। এটা এক টাইপের প্রবলেম গেল। কালকে অনেক কিছু শিখলাম, আমি যখন অ্যানালিসিস করলাম আমার রিজনিং পার্টটাকে, আমি অনেক কিছু শিখলাম, তো সেটা শেয়ার করছি। এটা যদি আমি কমাতে পারি তো এটা ওয়েল অ্যান্ড গুড। আমি অন্য প্রশ্নের মধ্যে টাইম দিতে পারবো না, টাইম দিতে পারছি না। আচ্ছা, অনেক টাইপের প্রবলেম বেশ ভালোই আসছে, যেটা স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন, ঠিক আছে? তো স্টেটমেন্ট অ্যাজাম্পশন তো তোমরা জানোই একটু খটরমটরই হয়, টাইম লাগে। এরকম টাইপের প্রবলেম বেশিরভাগ ভুলই হয়। তো এখান থেকে আমি একটা জিনিস কালকে শিখলাম, যে এরকম টাইপের প্রবলেম যাতে ভুল না হয় আমি কী করে করতে পারি যতটা সম্ভব। আমি 100% কোনো দিন বলতে পারি না, যতটা সম্ভব। তো এটা কী হয়, একটা না একটা টেস্ট করতে হবে। ফর এক্সাম্পল যখন কোনো স্টেটমেন্ট আর অ্যাজাম্পশন এরকম টাইপের প্রবলেম আসছে, একটা টেস্ট করতে হবে। টেস্টটা ওয়াই ডিড ইউ ইভেন সে দ্যাট ইজ দ্য টেস্ট। মানে তুমি বলছোই বা কেন? মানে যে ফর এক্সাম্পল যে স্টেটমেন্ট দিচ্ছে তাকে বিলিভ করতে হবে ওই অ্যাজাম্পশনটা ট্রু। অ্যাজাম্পশনটা যদি ট্রু না হয় পুরো স্টেটমেন্টটাই ধসে যাবে, স্টেটমেন্টটাই পুরো ফলস হয়ে যাবে। এই টেস্টটা তোমাকে করতে হবে। এই টেস্টটা করলে হয়তো 90% অফ দ্য কেসে তোমার হয়তো ঠিক হবে। এটা আমার, যেটা আমি অ্যানালিসিস করে ইনসাইটস জেনারেট করলাম, যে তুমি দেখো যে যে স্টেটমেন্টটাকে করো, যে ওয়াই ডিড হি ইভেন সে দ্যাট, মানে সে কেনই বা এই কথাটা বললো, এই কথাটা কেন বললো, তার সঙ্গে কি আমার স্টেটমেন্টটা আসছে? হ্যাঁ, তো আমি তোমরা যদি শর্টে বলি, আসলে আমি এগুলো সব আমি লিখে রেখেছি এই জিনিস কিছু কিছু। হ্যাঁ, সেখান থেকে আমি তোমাকে শর্টে যদি বলি জিনিসটা, ফার্স্টে তুমি মানে কোন জিনিসটা অ্যাপ্লাই করবে বলো তো?
যে তাকে সেটা বিলিভ করতেই হবে, সে অ্যাজামশনটাকে হি মাস্ট বিলিভ। মানে এই টেস্টটা তোমাকে মানে অ্যাপ্লাই করতে হবে অ্যাজামশনে। সময় এটা তুমি অ্যাপ্লাই করবে, ধরো তোমার যে স্পিকার সে অ্যাজামশনটা বিলিভ করে না, তাহলে কি তাদের স্টেটমেন্টটা কি আদৌ সেন্স হবে? ধরো সে বিলিভ করলো না অ্যাজামশনটা, এবার তুমি স্টেটমেন্টের কাছে চলে যাও, স্টেটমেন্টটা পড়ো, তাহলে কি স্টেটমেন্টটা সেন্স হচ্ছে? যে না, তুমি দেখছো যে স্টেটমেন্টটা সেন্স হচ্ছে না, স্টেটমেন্টটা পড়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। যদি এরকম কন্ডিশন হয় তখন বুঝবে তোমার অ্যাজামশনটা হচ্ছে খুবই ইমপ্লিসিট, খুবই এসেনশিয়াল ফর দ্য স্টেটমেন্ট টু বি ট্রু। ঠিক আছে? আর একটা, হ্যাঁ, কিছু কিছু কিওয়ার্ডস দেখবে তুমি, কুড বি, মে বি, ডেফিনেটলি, অনলি, অল, এগুলো হিউজ ক্লু। হ্যাঁ, এগুলো খুব ভালো ক্লু। আর কিছু এক্সট্রিম অ্যাজামশন হলে সেগুলোর দিকে ভালোভাবে চোখ রাখবে, যেমন ফিউ, মেনি, অল, নান, এগুলো নর্মালি বেশিরভাগ সময় ইমপ্লিসিট হয় না, কারণ নর্মালি তুমি দেখবে যে মডারেট স্টেটমেন্টই মেনলি ট্রু হয়, কারণ এগুলো খুব ভেরি স্ট্রং ক্লেম হয়ে যায় আদারওয়াইজ, রাইট? আচ্ছা, আরেকটা দেখলাম যে মিরর ইমেজ। মিরর ইমেজ তো তোমরা সবাই হয়তো পারদর্শী, কিন্তু আমার হয়তো 20 সেকেন্ড মতন একটু বেশি এক্সট্রা টাইম লেগে গেছিলো। আর এটা তো সিম্পল অপশন দেখেই করবে, যেমন ওটাই তাড়াতাড়ি প্র্যাকটিস করতে করতেই হবে জিনিসটা। আচ্ছা, ব্যাস এই মানে এইগুলোই করে অ্যানালিসিস করছিলাম, তো এগুলো করতে করতেই কালকে আমার এটাই আমার 2 ঘন্টার যে ভিডিওটা, আমি তোমাদের সঙ্গে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখতে পারবে 2 ঘন্টার আমার পুরো ভিডিও। তোমরা স্টাডি উইথ মি সেশন আমার সঙ্গে করতে পারো, প্রত্যেক দিন আমি আসি, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। তো তারই পুরো নির্যাস, মানে তারই পুরো সামারি হচ্ছে আমার এই ভিডিওটা, যে আমি কী করলাম 2 ঘন্টায়। 2 ঘন্টায় আমি কী করলাম, 2 ঘন্টায় মেনলি আমি এগুলোই করলাম যে মক টেস্টটা আমি করলাম, তো সেখানে অ্যানালিসিস করছিলাম, রিজনিং পার্টটাকে আমি ধরেছিলাম কালকে। তো এটা তারই, ওখান থেকে কী লার্নিংস পেলাম, তার আমার ইনসাইটস কী, এক টাইপের অ্যাক্টিভ রিকল টাইপের সেশনও বলতে পারো জিনিসটা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেবো, তোমরা দেখতে পারবে রাইট কর্নারে, আমি শেয়ার করে দেবো লিঙ্কটা। অবশ্যই তোমরা ওখানে ওটা দেখো, তোমাদেরও উপকার হবে আশা করি, আমার সঙ্গে পড়বে। এবং এই ভিডিওটা এই পর্যন্তই, আবার পরে দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।